আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের সমাজে কিছু লোক আছে, যে লোকগুলো হচ্ছে আপনার নিজেকে অনেক কোয়ালিফাইড, নিজেকে অনেক স্মার্ট, নিজেকে অনেক দায়িত্বশীল মনে করেন। সে শুধু কাজ করে, বাট অন্যরা কোনো কাজ করে না বা অন্যরা কোনো কিছু বোঝে না, এটাই সে মনে করে। তাদের উদ্দেশ্যে আজ আমার এই ভিডিওটি বা এই কথাগুলো বলা। নিজেকে অনেক বড় কিছু মনে করার কোনো অবকাশ নেই বা কোনো প্রয়োজন নেই। আপনার দক্ষতা, আপনি অনেক কিছুই পারেন, সেটা আপনার নিজের ভিতরে রাখেন এবং সেটা কাজে প্রকাশ করেন। কাউকে বলার বা কাউকে ছোট করে দেখার কিছু নেই। আল্লাহ তাআলা সবার ব্রেন শক্তি বা সবার স্মৃতিশক্তি, জ্ঞান এক দেয়নি। সবার মাঝেই জ্ঞান দিয়েছেন, একটু পার্থক্য আছে বা একটু তারতম্য আছে। আপনার হয়তো আল্লাহ তাআলা আপনার অনেক জ্ঞান দিয়েছেন, এই জন্য আপনি একটু জ্ঞানী বা একটু কাজ বোঝেন। বাট আমার মাথায় একটু জ্ঞান কম, কিন্তু আমি সেটা, আপনি যেটা বোঝেন সেই কাজটি আমি বুঝি না, বুঝি হয়তো বা কম বুঝি, কিন্তু আপনি সেটা আহ, বেশি বুঝেন বিধায় আমাকে ছোট করে দেখার কোনো কিছুই নেই। আর আপনি একটা কাজে নিয়োজিত আছেন, আপনি আবার অন্যের কাজে গিয়ে ইন্টারফেয়ার করেন বা অন্যের কাজে গিয়ে আপনার দক্ষতা দেখান যে আমি এইটাও পারি, এটা দেখার কোনো কিছুই নেই। আপনাকে একটা কাজে নিয়োজিত দেওয়া হয়েছে, আপনি সেই কাজটি করেন, সেই কাজেই আপনি মনোযোগ দেন। অন্যের কাজ একটি সে করতেছে, তাকে ছোট করার জন্য সেখানে যাওয়ার প্রয়োজন নেই। কারণ আমি আগেই বলেছি, আল্লাহ তাআলা মানুষকে সমান জ্ঞান দিয়ে এই পৃথিবীতে পাঠাননি। আপনার জ্ঞান বেশি, আমার জ্ঞান কম বিধায় হয়তোবা আপনার থেকে আমি কম বুঝি, বাট আপনার থেকেও একটু হলেও কম বুঝলো, বাট আমি কাজটা বুঝি যে কি করতে হবে। আমি কাজটি করতে গিয়ে ভুল করে করতেছে বা বুঝতে পারতেছে না, সেখানে আপনি গিয়ে বলবেন যে এই কাজটা এইভাবে হবে, তুমি কেন বোঝো না। এসব বলার দরকার নেই, কাউকে ছোট করার প্রয়োজন নেই। একটা কথা মনে রাখবেন, অহংকার মানুষের পতনের মূল কারণ। অহংকার করার কিছু নেই, অহংকার করছেন তো আপনার পতন অনিবার্য। কোনো না কোনো সময় আপনার পতন হবেই নিশ্চিত, কারণ আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। তাই আপনি হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহ আপনার জ্ঞান দিয়েছেন, ভালো কাজে জ্ঞানটি প্রয়োগ করেন, খারাপ কাজে কখনো প্রয়োগ করেন না। আর যে একটু কাজ কম বোঝে তাকে সাহায্য করুন। তাকে সাহায্য করতে গিয়ে আপনি তাকে ছোট করবেন বা ছোট করে দেখবেন, এখানে এই সাহায্যের প্রয়োজন নেই। আপনি নিঃস্বার্থভাবে তাকে সাহায্য করুন, লোক দেখানোর জন্য সাহায্য করার প্রয়োজন নেই। তো বন্ধু, ভালো থাকবেন। আহ, যাদের মধ্যে এই কাজগুলো আছে তারা এই কাজগুলো দয়া করে করবেন না, এই আশায় আমি করি। আর যদি আমার এই কথায় কারো কোনো মন খারাপ হয়ে থাকে বা মন খারাপ করেন, দয়া করে মন খারাপ করবেন না। আসলে আমি আপনাকে ভালো হওয়ার জন্য বলছি। আপনি হয়তো বা কথাটা বলে আপনি নিজেকে জ্ঞানী মনে করতেছেন বা অনেক নিজেকে দায়িত্বশীল মনে করতেছেন, কিন্তু হয়তোবা যে কাজটি করতেছে সে হয়তোবা এই কাজটি আপনার ভালো মতন নিচ্ছে না, বা এটা অনেকেই পছন্দ করতেছেন না। আপনি হয়তো মনে করতেছেন যে সবাই, আমি কাজ পারি, আমি লোকজনকে অনেক কিছুই বলি, আহ, আহ, হয়তোবা সবাই আমাকে ভালোবাসে, কিন্তু এই জন্য কিন্তু আপনাকে সবাই ভালোবাসে না। ভালোবাসলেও আপনাকে মুখে ভালোবাসে, অন্তর থেকে আপনাকে কেউ ভালোবাসে না। যে কাজটি করলে আপনাকে লোকজন অন্তর থেকে ভালোবাসবে। আমি এই বলছি না যে আপনি লোকজনকে কাজ শেখাবেন না, আপনি কাজ শেখাবেন, কাজ বোঝাবেন, যাতে সে কষ্ট না পায়, এবং কাজও আপনি বোঝাবেন, আপনার কাজও হাসিল হয়। তো বোন, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বলছি।
আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। তাই অহংকার করার এখানে কিছুই নেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।